হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমরা বেশ ভালো আছি। রাধাষ্টমীতে আগেই পেরিয়ে গেছে আর আমাদের রাধারানীর লুকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব রাধারানীর বিহাইন্ড দ্য সিন। আমাদের রাধারানীকে রেডি করতে আমাদের কি হয়েছিল আর কি করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ও দুষ্টমিতে লেগেই আছে, একবার ড্রেস টানছে, একবার জুয়েলারি টানছে, একবার টিপের পাতা টানছে, এই করছে। ওকে এগুলো থেকে আটকানোর ক্ষমতা আমার নেই। তো যাই হোক, ফার্স্টে ওকে একটা পরিয়ে নিয়েছিলাম স্কার্ট, কেননা স্কার্টটা ছাড়া আমি ওকে ওনাটা পরাতে পারছিলাম না। তো এই স্কার্টটা হচ্ছে অনেকটাই লুজ, তো যার জন্য ওর কোমরে লাগবে না, তাই জন্য ভেবেছিলাম স্কার্টটা দিয়ে ওনাটা পরাবো। তো চলো, স্কার্টটা আগে পরিয়ে নিয়েছি, এবার ওনাটা পরাই। তো দেখো ও কেমন নাটক করছে। আর ও এখনও যেহেতু মানে নিজে নিজে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারে না, তাই জন্য বাবাকে বললাম যে তুমি একটু ধরো, আমি ওকে পরিয়ে নিই। তো যাই হোক, পরানো হোক। এরপর আস্তে আস্তে ওকে সব জুয়েলারি আরও যা যা আছে সেগুলো পরাবো। তো দেখো, দুষ্টুমি করেই যাচ্ছে, ও পরবে না কিছুতেই, টেনে টেনে খুলে দিচ্ছে। আর ও সব কিছু টেনে মুখে ভরা, নিচে থেকে নিচে ফেলে দেওয়া, এই হচ্ছে কাজ। দেখো, পুরো বেডটাতে ওর খেলনাতে ভর্তি। এগুলো আমি সব আর ওর পাপা তুলে তুলে রাখবো, আর ও সেগুলোকে নিয়ে নিয়ে নিচে ফেলবে, এই হচ্ছে ওর কাজ। এগুলো করতেও খুব ভালো লাগে। ও না নিচে যখন ফেলবে আমাদেরকে ওর ভাষাতে ডাকবে, ডেকে পরে দেখাবে যে আমি ফেলছি, এবার তোমরা তুলো, মানে এরকম একটা ইশারা আমাদেরকে, ইঙ্গিত আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। তো ওকে যদি বকা হয় না, তো বেশি করে আরও ফেলবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো ওড়নাটা তো ফার্স্টে পরেই নিয়েছি ধুতি স্টাইলে, তো ধুতি তো আর হচ্ছে না, ওই কোনো রকম হলো আর কি। তো যাই হোক, এবারে আরেকটা ওড়না দিয়ে ওপরের ড্রেসটা করব। তো ওড়না তো বিশাল বড়, ওকে সেই ঘুরিয়ে পেঁচিয়ে পরাতে হচ্ছে। দেখো কেমন মুখটা রঙ্গি ভঙ্গি করছে। এইগুলো ও এখন খুব শিখেছে, সব সময় এরকম করছে। ওর পাপা এদিক ওদিক করছিল, তাই ও দেখবার জন্য এদিক ওদিক করে লাফাচ্ছে। তো যাই হোক, জন্মাষ্টমীর দিনে যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার খুব মন খারাপ, ও আমাকে রেডি করতে দেয়নি কোনোভাবেই। তোমরা দেখেও ছিল আগের দিন কতটা ছটফট করছিল। তো সেই মন খারাপটা এই রাধাষ্টমীতে অনেকটাই পূরণ হয়ে গেছে। দেখো দেখো, জুয়েলারিগুলো নিয়ে কেমন ও লাফাচ্ছে। ও সব কিছু চায় হাতের সামনে, সেগুলোকে নিয়েও বাজাবে, ছুঁড়বে, ফেলবে, এই হচ্ছে কাজ। তো জন্মাষ্টমীর দুঃখটা রাধাষ্টমীতে অনেকটাই মিটে গেছে, কেননা ওকে আমি এবারে অনেকটাই রেডি করতে পেরেছিলাম। মানে মনের মতো না হলেও মন খারাপটা ছিল না, এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো, আরেকটা ওড়না নিয়ে চলে এসেছি ওর উপরে ড্রেসটা রেডি করার জন্য। তো ওড়না তো বললাম বিশাল বড়, সেই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে বেঁধে সাথে পরালাম। তো ওড়না পরানোর পরে আসবো জুয়েলারি পরাতে। সেও এক সমস্যা, জুয়েলারিও কিছুতেই পরবে না, সবও টেনে টেনে মুখে ভরবে। তো এই যে এখন বলছি না, সব মুখে ভরে মানে মাটিতে বা বেডে যাই পড়ে থাকুক, সব কিছু আমাদেরকে এখন পরিষ্কার রাখতে হয়, নাহলেও কিন্তু সেটা মুখে ভরবে। এই যে টিপ পরাচ্ছি, টিপটাও দেখবে কিছুক্ষণ পর খুলে মুখে ভরতে যাচ্ছে। আমি বেসিক্যালি টিপ খুব একটা পরি না, বা পরিই না বলতে গেলে, কিন্তু ওর ঠাম্মা দিদুন পরে থাকে, তো সেগুলোকে নিয়ে নিয়ে ও মুখে ভরা যায়, এই হচ্ছে ওর কাজ। তো যাই হোক, টিপ তো পরানো হলো, বারবার কিন্তু খোলার চেষ্টা করছে। তারপরে এই যে জুয়েলারি পরাবো, তো দুটো পার্লের জুয়েলারি বের করেছিলাম। তো পার্লের জুয়েলারিগুলো তো একটা রিস্ক ছিল যে পার্লগুলো এত ছোটো, যদি বাই চান্স টেনে যায় ছিঁড়ে যাবে, তাহলে সেগুলো আবার মুখে ভরবে। তো একবার মুখে ভরেও ছিল জুয়েলারিটা। তো যাই হোক, তারপরে কিন্তু ছেড়ে খুব চোখে চোখে রাখে আমরা রেডি করালাম। তো জুয়েলারিগুলো পরালাম। এই যে লম্বা একটা হার দেখছো, এটা কিন্তু আমার কোমর বন্ধনী। তো যেটা ভেবেছিলাম কোমরে দেবো, বাট এটা ওকে 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে পরাতে হতো। তারপর দেখলাম যে না, ও বিরক্ত হবে, তো থাক, সেটাকে আমি লাস্টে গলাতেই পরিয়ে দিয়েছি। তো সেটাও সমস্যা, ও যে একটা পেট পর্যন্ত নেমে গেছে, সেটা ওর মুখে দেওয়া আছে। এত দুষ্টু হয়েছে যে কোনো কিছু হাতের সামনে রাখা যাবে না, আবার দূরে রাখলেও সমস্যা, আমি সময় মতো পাই না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইদিকে দেখো ওকে হাসানোর জন্য কিছু র্যান্ডম ক্লিক করছিল ওর বাবা ক্যামেরাতে, যাতে ও একটু শান্ত থাকে। জানি না তোমরা তোমাদের রাধারানী বা গোপুদের কী করে রেডি করো, ওরাও কি এরকম ছটফট করে এতটাই চঞ্চল? আগের বছর যখন ও হয়নি রাধাষ্টমী জন্মাষ্টমীর সময়, তখন দেখেছিলাম যে সব বাচ্চারা কী সুন্দর তাদের মায়েদের কাছে সাজুগুজু করেছে, আর কী সুন্দরভাবে ফটো তুলেছে। তো তখন থেকে ইচ্ছা ছিল এটা, বাট জন্মাষ্টমীর দিন হয়নি বলে বিশাল মন খারাপ হয়ে গেছিলো। বাট এখন সেটা নেই, এখন বেশ আমি অনেকটাই খুশি যে হ্যাঁ হয়েছে। তবে একটাই প্রবলেম, এখানে ওকে আমি তিলক কাটতে পারিনি, কেননা ও তিলক আমাকে পড়াতে দেয়নি। একদিক পড়াচ্ছি তো অন্য দিক মুছে দিচ্ছি, যাই জন্য আর পড়াইনি। আর সাথে হচ্ছে যে ওকে মাথায় ময়ূরের মুকুটটা দিতে পারিনি, ময়ূরের পালকটা দিতে পারিনি। ময়ূরের পালকটা আগের দিন এনেছিলাম, কিন্তু কোথায় রেখেছি শেষ টাইমে খুঁজে পাইনি, পরে খুঁজে পেলাম। ওই যে বললাম, ওর জন্য আমি জিনিস এদিক ওদিক করে রাখি, বাট কাজের টাইমে খুঁজে পাই না। আর একটা হেয়ার ব্যান্ড পরানোর চেষ্টা করেছিলাম, সেটাও পরেনি, সেটাও পরবে না, হাত থেকে খুলে খুলে মাথা থেকে খুলে খুলে হাতে নিয়ে খেলছে, এই হচ্ছে ব্যাপার।
তো দেখো সেটাই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ও কিছুতেই পরবে না, এই হেয়ার ব্যান্ডটা কিন্তু তোমরা ওর অন্নপ্রাশনের লুকে দেখেছো, তখন কিন্তু নিয়েছিলাম, বাট তখনও সেভাবে পরতে পারিনি। বাট আর এখন তো পরতেই চাইছে না। আর জন্মাষ্টমীর সময় যে হেয়ার ব্যান্ডটা পরিয়েছিলাম সেটা ছিল ওর অনেক ছোটোকার, হওয়ার পরেই কিনেছিলাম। তো ভাবলাম হয়তো ওটা টাইট হচ্ছে তাই জন্য পরতে চাইছে না, বাট এটা তো টাইট হওয়ার কথা নেই, বাট ও কিছুতেই পরবে না, মানে ওর ওটা অভ্যাস, ও মাথায় কিছু রাখবে না, সব কিছু ওর হাতে নিয়ে পরে খেলতে হবে। তো যাই হোক, এভাবে আমরা ওকে রেডি সেডি করিয়ে কিছু ফটো ক্লিক করলাম, আর সেটাই তোমাদের সাথে আগের দিন আমি শেয়ার করেছি। আর আরও কিছু ফটো তোমাদেরকে ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো। তোমরা কিন্তু জানিও আমাদের রাধারানীকে কেমন লাগছে, আর তোমরা তোমাদের রাধারানীকে কীভাবে রেডি করেছিলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের জন্য এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন। টাটা।